কন্যা সন্তান চাই না, চাই না, চাই না। কাকদ্বীপ হসপিটালের বিছানায় শুয়ে এক মায়ের করুণ চিৎকার। আমি জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী কি কন্যা সন্তান চান না? মেয়েটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চান। তাহলে কি তোমার শ্বশুর কন্যা সন্তান চান না? হ্যাঁ চান। তাহলে কি তোমার শাশুড়ি কন্যা সন্তান চান না? মেয়েটি আবারও মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ চান। তাহলে কি তোমার বাবা মা কন্যা সন্তান চান না? মেয়েটি বিরক্তির সুরে মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ তারাও কন্যা সন্তান চান। আমি বললাম, তোমার পরিবারের সবাই যদি কন্যা সন্তান চান, তাহলে তোমার এত কন্যা সন্তানে আপত্তি কেন? মেয়েটি উত্তরে যা বলল, সেই কথা শুনে আমার পিলে চমকে উঠল। মেয়েটি এক নিঃশ্বাসে বলে চলল, আমি যেমন কষ্ট পেয়েছি, আমার মেয়ে এরকম কষ্ট সহ্য করতে পারবে না। পরিবার চাইলেও সমাজ কন্যা সন্তান চায় না, তাই আমি আর কন্যা সন্তান চাই না। সমাজের চারদিকে ছড়িয়ে আছে নরক খেকোরা, শকুন চোখরা, চিল চোখরা, বলতা ভেংরুল চোখরা। এদের হাত থেকে আমি বাঁচতে পারিনি, আমার মেয়েও বাঁচতে পারবে না। মেয়েটির কথা থামিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সমাজে এত মেয়ে মাথা উঁচু করে বেঁচে আছে কি করে? মেয়েটি চিৎকার করে বলে উঠল, ওসব বাজে কথা, বানানো গল্প, চিল শকুনদের তৈরি শেখানো বলি। আমারই মতো প্রত্যেকটি মা তার কন্যা সন্তান নিয়ে সব সময় দুশ্চিন্তায় আছেন। ভয় আর ভয়, আমরা কেবল মুখ ফুটে বলতে পারিনি। মেয়েটির কথা থামিয়ে আমি বললাম, দেখো মা, তোমার ধারণাটি ভুল। এই কথার উত্তরে মেয়েটি যা জানালো, আমার চক্ষু চড়ক গাছ। আপনি বলতে পারবেন সমস্ত নিয়ম কানুন কেন কেবলমাত্র মেয়েদের বেঁধে রাখার জন্য তৈরি হয়েছে? বিয়ের চিহ্ন হিসেবে শাখা সিঁদুর মেয়েদের ব্যবহার কেন করতে হয়? পুরুষরা কেন কোনো চিহ্ন ব্যবহার করবে না? ভাইফোঁটা, জামাই ষষ্ঠী সবই পুরুষদের জন্য। বোন ফোঁটা, বউ ষষ্ঠী করেন না কেন? সূর্য ঢলে বললে বাড়িতে ফেরার জন্য ছেলেদের কোনো বাধা নিষেধ না থাকলেও মেয়েদের কেন থাকবে? এমনকি সরকার নিয়ম বেঁধে দিচ্ছে রাতে মেয়েদের কাজ করা যাবে না। বাসে, ট্রেনে, অফিসের মধ্যে এখনো কিছু হাত আমাদের গোপন জায়গায় জোর করে স্পর্শ করতে চায় কেন? স্বামী মারা গেলে মেয়েটি বিধবা, কিন্তু বউ মারা গেলে স্বামী বিধবা হয় না কেন? সমাজের দিকে চোখ খুলে তাকিয়ে দেখুন, পৃথিবীর সব কিছু নিয়ম কানুন মেয়েদেরকে বেঁধে রাখার জন্য তৈরি। আমি নারী হিসেবে যে কষ্ট পেয়েছি এবং পাচ্ছি, আমি চাই না আমার মেয়ে সেই একই রকম কষ্ট পাক। রান্না করার কথা নাই বা বললাম, স্বামী স্ত্রী দুজনে চাকরি করলেও স্বামী পায়ের উপর পা দিয়ে বসে থাকে, আর নারীদের অফিস ঘর দুটো কেন সামলাতে হয় বলতে পারবেন? বলতে থাকলে মহাভারত হয়ে যাবে, আপনি উত্তর দিতে পারবেন না। শুধু বলবেন এটাই সমাজের নিয়ম। এইরকম সমাজের নিয়মের মুখে লাথি মারি, লাথি মারি। এত রেগে যাচ্ছেন কেন আপনি? সেই কবির বিখ্যাত কথা একটু মনে করে দেখুন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। থামুন মশাই, সুন্দর সুন্দর কথাগুলি বইয়ের পৃষ্ঠাতেই আবদ্ধ, সমাজের কোনো কাজে লাগে না। যদি কাজে লাগতো তাহলে কি আর জিকর থেকে জয়নগর এই ঘটনা ঘটতে পারত? আরো দেবনগর, রাজনগর ঘটেই চলেছে, আপনি কি চোখে দেখতে পান না? মেয়েটি না থেমে কান্না ভেজা কণ্ঠে আরো বলতে থাকলো, এই কথাগুলি শুনতে শুনতে আমাদের কান ছালাফালা হয়ে গেল। এইভাবে বসতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই, এইভাবে চলাফেরা করতে নেই। আর কত বিশেষণে বিশেষায়িত করবেন? আমি কেবল বললাম, তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। মেয়েটি তৎক্ষণাৎ রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, উড়বার আগেই তো তীরবিদ্ধ করে দিচ্ছেন। আমি বললাম, নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। এই কথাটি শুনবার পর মেয়েটি আরো রাগান্বিত হয়ে বলে উঠল, আমরা যদি এতটাই শক্তিশালী হতাম তাহলে সমাজ ব্যবস্থা গলা টিপে এইভাবে আমাদেরকে ধর্ষণ করে খুন করতে পারতো না। মল্লিকা সেনগুপ্তের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। তার সেই বিখ্যাত লাইন, আমি না থাকলে সূর্য উঠবে কি করে।
কি করে ফসল হবে নবান্নের মাঠে? কমে যাবে প্রতিবাদী মেয়েদের গলা। পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে যাবে। আপনাদের মতো পুরুষদের জন্যই তো আমাদের পৃথিবীটা অকালে থেমে যাচ্ছে। তাই কবির কথাতেই কখনো সমাজ পরিবর্তন হয় না, আগে পুরুষদের মনের পরিবর্তন চাই। হসপিটালের বিছানায় শুয়ে থাকা মেয়েটির কথায় আমি কোনো উত্তর দিতে পারছি না। বাকরুদ্ধ হয়ে আসছে, চোখের কোণে জল। কি যে বলবো বুঝে উঠতে পারছি না। তবু মনে সাহস রেখে বাংলা সাহিত্যের সুপ্রিম কোর্ট রবীন্দ্রনাথের কবিতাটি বললাম। নারীরে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দেবে অধিকার। মেয়েটি কান্না ভেজা কণ্ঠে বলল, আমাদের এই একটাই কাজ, জানেন? সেই কথাটি নিশ্চয়ই আপনিও জানেন, যেটা রবীন্দ্রনাথ বলে গিয়েছেন, রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাধা। এই কথাটি শোনার পর সত্যি সত্যি আমার কাছে আর কোনো উত্তর ছিল না। আপনাদের কাছে থাকলে আপনার বউ, মেয়ে বা বোনকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন। সমাজ বদল হয়, নারীদের স্বাধীনতার কখনো বদল হয় না। দেখুন আপনি কোনো বদল করতে পারেন।